এই নিম্নচাপের বৃষ্টি আমাদেরকে না বুঝতে দিচ্ছে না এটা ঠিক শীতকাল, আমরা পিঠে পুলি খাবো, পায়েস খাবো, নাকি আমরা কেক খাবো, আর নাকি এই ঝমঝমে বৃষ্টিতে একটু চাল ডাল চাপিয়ে দিলে হয় না। বেশ ঠিকই ধরেছেন। তো এই চাল ডাল মানে একটু খিচুড়ি যদি একটু অন্য রকম স্বাদের হয়, যদি উইকেন্ডের এই খিচুড়িটা আশা করি উইকেন্ড অবধি গড়াবে না, তবু আজ রাতে এরকম একটা কিন্তু হতেই পারে, বা দিনের বেলায়। হ্যাঁ ঠিকই ধরেছেন, আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি এরকম চিকেন কিমা দিয়ে সুস্বাদু একটা খিচুড়ি। একদম বেশি ঝামেলা ঝঞ্ঝাট করতে লাগবে না, অথচ খুব সহজেই হয়ে যাবে। আপনার কাছে যদি চিকেন কিমা নাও থাকে, আপনি ছোট ছোট টুকরো করে নিতে পারেন এরকম কিমার মতন করে, অনায়াসেই এগুলো কিন্তু টুকরো করে নেওয়া যায়। আর যদি চিকেন কিমা থেকেই যায় তাই তো খুবই ভালো। আর যদি তাও না থাকে, আপনি যদি চিকেনটাই না খেয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন? তাহলে পারে আপনি একেবারে সয়া নাগেটস দিয়েও এটা কিন্তু তৈরি করে ফেলতে পারেন। ভীষণ সুস্বাদু আর সো ইয়ামি যাকে বলে আর কি। দেখতেই পাচ্ছেন কি টেম্পটিং। চলুন আমরা না দুটো পেঁয়াজকে দু রকমভাবে কুচি করে নিই। এই রকম করে প্রথমে ঝিরিঝিরি করে কুচি করছি, তারপর এটাকে এই রকম করে ঘুরিয়ে দেব, দিয়ে কুচি করব। এরকম ছোট ছোট পাতলা পাতলা স্লাইস স্লাইস করে কুচি করে নিচ্ছি। আর এটাকে করব ঠিক ঝালমুড়িওয়ালা যেভাবে কুচি করে ঠিক সেই রকম করে একসাথে ধরে এরকম মোটা মোটা করে কুচি করব। এতে কি হবে? এতে একটু স্বাদের হেরফের হবে, একটা বড় বড় চাংস আপনার মুখে পড়বে, আর একটা খিচুড়ির সাথে ঘেঁটে যাবে, যেটাতে খুব ভালো লাগবে। আর এবার আমরা রসুনটাকে একটু মোটা মোটা স্লাইস করে কুচি করব। দেখুন এরকম রাফলি মোটা মোটা স্লাইস করে আমরা এখানে কুচি করে নিচ্ছি। তো এরকমভাবে পেঁয়াজ রসুন তো আমাদের কাটা হয়ে গেল। আমার কড়াইটাও মনে হচ্ছে তেতে গেছে। চলুন দেখি, আমরা তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেলে করছি, আপনার ইচ্ছা হলে আপনি যে কোনো তেল ব্যবহার করতে পারেন, তেল ঘি মিশিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, একটুখানি জিরে, আর একটুখানি হিং দিতে ভুলবেন না। একটা সিক্রেট মশলা কিন্তু এটা, খুব সুন্দর খেতে হবে, এতে স্বাদ হবে দুর্দান্ত। দিয়ে দিলাম রসুন ফোড়নটা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এখানে না সব কিছুকে খুব যে লাল করে ভাজতে হবে এমনটা কিন্তু নয় বন্ধু, একদম জাস্ট একটুখানি ট্রান্সপারেন্ট কালারটায় চলে আসবে পেঁয়াজের, এই পর্যন্ত ভাজলেই কিন্তু হবে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম, আপনার কাছে থাকলে ভালো, আর নাহলে এই বর্ষার দিনে আপনাকে এই বৃষ্টি মাথায় করে খুঁজে আনতে হবে না, না দিলেও এমনিই ভালো লাগবে খেতে। চিকেন কিমা পড়ছে তো। দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো কুচি, টমেটোও যদি থাকে ভালো, না থাকলেও চলে যাবে। একটু 1 চামচ টমেটো সস দিয়ে দেবেন। ওই যে বললাম ঝটপট এরকম বর্ষার দিনের মেনু। আদাটা আমরা গ্রেট করে নিয়েছি, এরকম গ্রেটেড আদা না ভীষণ ভালো লাগবে। আপনার যদি মনে হয় একটু স্লাইস করেও টুকরো করে দিতে পারেন। এবারে একটুখানি পর্যাপ্ত নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি হলুদও স্বাদ অনুযায়ী আর পরিমাণ মতন। এটা দিলাম আমি ধনের গুঁড়ো, আর আপনি সামান্য একটুখানি জিরের গুঁড়োও দিতে পারেন যদি আপনি পছন্দ করেন। তো এরকম সমস্ত মশলাকে খুব ভালো করে মিশিয়ে নেবার পরে এসে গেল আমাদের হিরোইন, এসে দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেন কিমা। আপনি চিকেন খেতে ভালোবাসেন তো ভালো, চিকেন ব্যবহার করুন, যদি না খান পনির দিয়েও কিন্তু এটা খুব ভালো হবে। তো এইভাবে আমরা পনির দিয়ে খিচুড়ি, হ্যাঁ ট্রাই করা যেতেই পারে, কিন্তু খুব ভালো লাগবে। সোয়া নাগেটস দিয়ে তো অবশ্যই ভালো লাগবে, একবার চেষ্টা করে দেখতে পারেন যদি আপনি একদম ভেজিটেরিয়ান হন। তো আমরা খুব ভালো করে চিকেন কিমাটাকে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি না সবসময়তে খিচুড়ি খেতে এতটাই ভালোবাসি যে আমি অপেক্ষা করে থাকি কবে বৃষ্টি পড়বে আর খিচুড়ি খাবো। শীতকাল হোক বা যাই হোক, সব কিছুর ব্যালেন্সের জন্য আমি একটু চিনি ব্যবহার করি সব সময়তেই, সব রান্নাতেই। যদি আপনি দেখে থাকেন এতে না বেশি মিষ্টি কিন্তু হয় না, কিন্তু একটা স্বাদের ব্যালেন্স ক্রিয়েট হয়। তো আমি এখানে চিনির সাথেও খুব ভালো করে, দেখুন চিনি দেওয়াতে রঙটাও কি সুন্দর এসে গেল না। তো এইরকম করে মিশিয়ে নিলাম। আর আমি বলতেই তো ভুলে গেছি, আমি না তৈরি করছি মুসুর ডাল দিয়ে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কা, আমি তো বেশি ঝাল খাই না, 2টো লঙ্কা দিয়েছি, আর তাও গোটা গোটা। দেখুন গোবিন্দভোগ চাল আর মুসুর ডাল, আর চাল ডালের পরিমাণটা না সমান সমান নেবেন, তাহলে পারে খেতে খুব ভালো লাগবে। তো এখানে আমি 2.5 কাপ চাল নিয়েছি, 2.5 কাপ ডাল নিয়েছি। তো এইভাবে আমি এটা নিয়েছি। কাপ মানে কিন্তু একেবারেই ছোট্ট বাচ্চা কাপ, আমরা অনেকখানি খিচুড়ি তৈরি করছি না। দিয়ে দিচ্ছি এবারে এর ডাবল জল। আপনি যদি একদম রানিং খিচুড়ি খেতে পছন্দ করেন জলের পরিমাণ বাড়িয়ে দেবেন, তবে এই খিচুড়িটা না রানিং খিচুড়ি সেই স্কুলের যে আমাদের সরস্বতী পুজোর খিচুড়ি হতো সেরকম কিন্তু নয়, এটা কিমা খিচুড়ি, তাই জন্য এটা একটু ঝরঝরে হবে না, একদম টাইট টাইট খিচুড়িটা হবে, তাই বেশি জল কিন্তু দেবেন না। আর জলটা একটু চেক করবেন। দেখুন আমার খিচুড়ি কিন্তু রেডি। আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, শাহি গরম মশলার ভিডিও খুব তাড়াতাড়ি
আসবে, রোজই বলি, কিন্তু সত্যি কথাই ভিডিও রেডি হয়ে গেছে, এডিট করে ওঠা হচ্ছে না, আর আমি খুঁজেও পাচ্ছি না। ঠিক আছে, আমি অবশ্যই দিয়ে দেবো। খিচুড়ি তো রেডি, খাবেন কি দিয়ে? বেশি কিছু যদি খেতে না চান, পকোড়া টকোড়া, যদিও সেই সমস্ত কিছু আমার চ্যানেলে আছে, আপনি খুঁজে পেতে নিতেই পারেন। পনির পকোড়া, ধনেপাতার পকোড়া, অনেক কিছুই আছে। তো আপনি, আমি এখানে আজকে সার্ভ করেছিলাম শুধুমাত্র পাঁপড় সেঁকে নিয়ে। তো বর্ষার দিনে বেশি কিছু করতেও ইচ্ছা করলো না, আর কিমা, চিকেন কিমা দিয়ে খিচুড়ি বানিয়েছি, দুর্দান্ত স্বাদের আর কি। তো আর কি, এনজয় করুন। আজকে ডিনারেও ট্রাই করতে পারেন, সকালেও ট্রাই করতে পারেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনজয় করুন খিচুড়ি।